একটা ভয় পেয়ে গেছিলাম, যদিও এখানে একজন মারা গেছে, তাও ওই গাছের সাথে দড়ি দিয়ে। ও ভাই ভূতের বাড়ি দেখো, হট পিছে যা, হট তুই থাক বাচ্চা। এখানে একজন মারা গেছে, তাও ওই গাছের সাথে দড়ি দিয়ে। চলো নাইম কই এটা আমার হাত ধর। ও ভাই এর একদিন এখানে আছে, পরদিন যে আমার জ্বর হয়ে গেছিল, আসি যাবো। আগামী 30 বছর ধরে এখানে কেউ থাকে না, বাড়িটা পুরো অ্যাবান্ডেড হয়ে আছে, পুরো এলাকায় এখন পর্যন্ত থাকে না। আসে বাড়িটা এমন একটা অবস্থায় আছে, মনে হয় পরিত্যক্ত অবস্থা। আর এই পাশে একটা আছে, এমনি একটু ভিডিও করছিলাম। তুই যা, তুই ঢুকা হাত, আমি নাই হাত মারছি যাবার নাই মার দিল্লাই যাও তো। দেখা যাচ্ছে আমি এডিট করতে বসছি আর আমার সামনে ঘুরে গেছে। কল দে না, নাইম কল দে। এদিকে লাগা দেখি না এখানে সেই ভূতের বাড়ি, যার খোঁজ আমরা অনেক জায়গা থেকে পেয়েছি, অনেক জায়গা দিনে অনেক কষ্ট করে। এটা 100 আপনাদের রিকোয়েস্টে 100 একটা জায়গা বানাবো। তো দেখি এই জানলাটা দেখাও, দেখি এই জানলাটা আসো। গাছের লেগে হেঁটে যায়, মানে একদম পরিত্যক্ত একটা বাসা, একটা সেম এরকম জায়গা, সেম। আচ্ছা জানলার অবস্থা কি? এক জায়গায় গেছিল আলাকাশি বাপ, বিশাল বড় ভূতের আগে কত সাইডে কি নিয়ে হবে, কত বিশাল, মানে কি টুলু বাবুর ওটা হবে নাকি? তাহলে টুলু বাবু তো ওই লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে কি তাহলে কোর্ট স্টেশন ওই আশেপাশে তো মনে হবে। গাছ লাইট হয়েছে, গাছ লাইট। রমজান মাসে কিছু হবে না। যদিও রোজার মাস, তার জন্য কিছু পেলাম না আমরা। ওই লোককে ভূত বানাই দিবি তো। যদিও এখানে আমাদের ধারণা ছিল যে কেউ থাকে না, তাও হঠাৎ করে কোথা থেকে একটা লোক আসলো আর এসে বললো যে তোমরা এখানে কি করছো। আমরা বললাম যে তো একটা ভূতের বাড়ির মতো একটা জায়গার সন্ধান পেয়েছি আমরা, তাই দেখতে আসলাম জায়গাটা। বাট লোকটা যখন আসছে তখন কিন্তু আসলে আমরা একটা ভয় পেয়ে গেছিলাম, যদিও লোকটা হঠাৎ করে চলে আসছে আমাদের সামনে। আর এই তো ওই পার দিয়েই আমরা ঢুকেছিলাম ভিতরে, কলা বাগানের ভিতর দিয়ে আমরা ঢুকেছিলাম ভিতরে। আর সাথে ছিল আমার উস্তাদ নাফিজুর, বড় ভাই নাইম, আর ক্যামেরাম্যান আমি। রোজা রমজান মাসে নেচে বেড়াচ্ছি। ও আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে একটা ছোট একটা মিনি ব্লগ ছিল এটা, যদিও বাই বাই।